অনেক দিন ধরেই মোগলাই খেতে ইচ্ছে করতেছে, তো বানাবো তো বানানো হয় না। আজকে বানালাম। তো আজকে রাতের মোগলাই বানালাম। মোগলাইটা দেখছেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আর 4 কাপ ময়দা দিয়ে কিন্তু আমি 1 প্লেট মোগলাই বানিয়ে ফেলেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো ভিডিওটা না টেনে সবাই সুন্দর মতো দেখেন কিভাবে মোগলাই বানাইতে হয় আর ডোটা কত সুন্দর করে বানাইতে হয়। তাহলে আপনি নিজেও বাসায় বানাই খেতে পারবেন। তো আমি সুন্দর করে 2 কাপ ময়দা নিয়েছি, নিয়ে এক চল তেল মানে সাদা তেল আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। নিয়ে হাতের মুঠ করবেন, করে দেখবেন হয়েছে নাকি। মুঠ হলে বুঝবেন হ্যাঁ মাখানো হয়ে গেছে। তো আমি সুন্দর করে অল্প অল্প করে পানি নিচ্ছি আর মাখাচ্ছি। মাখানোটা হয়ে গেলে আমি হালকা একটু তেল নিয়ে উপরে মাখিয়ে আবার একটু হাত দিয়ে ছেনে নেব, যাতে ভিতরে তেলটা যায়। তেলটা যাওয়ার পরেও তারপর আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপরে সুন্দর দেখছেন রেস্টে রেখে দেওয়ার পর কত সুন্দর ফুলে গেছে। আমি অনেকগুলো পেঁয়াজ দিব আর সাথে কাঁচামরিচ দিব, দিয়ে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতাও দিতাম। তো পেঁয়াজগুলো ছিলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আপনারা যে মুঠ কয় মুঠ পারেন পেঁয়াজ ঝুড়িটা নিয়ে নেবেন। আমি 2 মুঠ পেঁয়াজ ঝুড়ি নিয়ে নিয়েছি। সুন্দর করে মরিচটা ঝুড়ি করে পেঁয়াজ ঝুড়ি করে সাথে হালকা একটু হলুদ আর লবণ দিয়েছি। এখানে আমি ঝালের গুঁড়ো অ্যাড করবো না, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। তো সুন্দর করে হাত দিয়ে মথে নিচ্ছি, নিয়ে একটা ডিম দিব। আমাদের বাসায় কিন্তু একটা ডিম ছিল, তো একটা ডিম দিয়ে আমি মোগলাইটাই তৈরি করব। তো আমাদের বাসায় ডিম ছিল না, জন্য একটা ডিমে আমি 4টা মোগলাই বানিয়ে নিব। দেখেন কীভাবে বানিয়েছি। তো ফুলে গেছে সুন্দর, দেখছেন হাত দিয়ে দেখলাম। তো এখানে আমি 4টা ড্র করে নিব। 4টা ড্রয়ে 4টা বানাবো, 1 প্লেট হয়ে যাবে আমার কিন্তু। এই হচ্ছে মোগলাইটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি সুন্দর করে হাত দিয়ে বেলে নিয়ে সুন্দর করে হাত দিয়ে তো চাপিয়ে নিচ্ছি, যাতে রুটিটা গোল হয়। আমি কিন্তু রুটিটা গোল করতে পারি না, তারপরও আজকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর গোল করেছি। তো গোল করার পরে রুটির ভিতরে দেখেন আমি হচ্ছে যে পেঁয়াজের ইয়েটা দিয়ে দিলাম, ডিমের ডোটা দিয়ে সুন্দর করে হাত দিয়ে চেপে দিচ্ছি, যাতে ভাজার সময় খসে না যায়। তারপরেও আপনারা একটু হালকা করে হাতে পানি নিয়ে এটাকে চেপে দিবেন, দেখবেন আর খসবে না ভাজার সময়। তো আমি এভাবে পানি নিয়ে হালকা করে চেপে দিচ্ছি, দিয়ে একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। অবশ্যই এখন কিন্তু বাসায় বানিয়ে খেতে পারবেন। খেতেও কিন্তু অনেক মজা হবে দোকানের থেকে, বাসায় অনেক টাটকা আর খেতে অনেক মজা। দোকানেরটা কিন্তু অনেক দিনকে তেল দিয়ে ভেজে দেয়, আর আমরা কিন্তু বাসায় একবারে তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো আমি 4টা একবার করে বানিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে এসলাম ভেজে নিতে। তো তেলটা গরম হয়ে গেলে আমি সুন্দর করে একটা ছেড়ে দেব, আস্তে দিলাম যাতে হাতে তেল না পড়ে, সাবধানে দিতে হবে। না তেল হাতে পড়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। তো দেখছেন কত সুন্দর কিন্তু ফুলেছে মাশাআল্লাহ, তাই না? কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল, একদম মরমরে হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখছেন এরকম